বেঁচে থাকার তাগিদে আমাদের খেতে হয়, খাবার বিকল্প নাই। আমাদের জীবদ্দশায় আমরা কত রকমের খাবার খাই, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, আরও কত কী। এই খাবারে আমাদের দেহে এনার্জি আসে প্রাণশক্তি। তাই বেঁচে থাকতে চাইলে আমাদের খাবার খেতেই হবে। কিন্তু এই খাবার যদি আমাদের বাঁচানোর পরিবর্তে মৃত্যুর কারণ হয়, তাহলে? হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনছেন। এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের বাঁচানোর পরিবর্তে মৃত্যুর কারণ হতে পারে আমাদের বেঁচে থাকার জন্য হুমকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু খাবারের কথা আলাপ করব যেগুলো আমাদের মৃত্যুর কারণ হতে পারে, ধ্বংস করে দিতে পারে আমাদের জীবন। তো চলুন শুরু করা যাক। আমরা চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি এবং ফলমূল সহ কত বিচিত্র রকমের খাবার খাই। কিন্তু এইসব খাবারের মধ্যে বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ, এমনকি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সচরাচর এইসব খাবার আমাদের দেহের জন্য নিরাপদ মনে হলেও বিশেষ পর্যায়ে বা বিশেষ অবস্থায় এগুলো আমাদের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। তাৎক্ষণিকভাবে এগুলো আমাদের জন্য ক্ষতিকর মনে না হলেও দীর্ঘমেয়াদে খাবার ফলে আমাদের শরীরের জন্য মারাত্মক হুমকি হতে পারে। আমাদের জীবনের জন্য হুমকি বা মৃত্যুর কারণ হতে পারে এমন কয়েকটি খাবার। পটকা মাছ। আমাদের অনেকের কাছে পটকা মাছ বা পাফার ফিশ বেশ জনপ্রিয় একটি মাছ। অনেকেই আমরা এই মাছটি বেশ মজা করে খাই। কিন্তু এই মাছটি যদি আমরা ঠিকঠাক প্রসেসিং না করে খাই, তাহলে হয়তো আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি খুব অল্প সময়ের মধ্যে আমাদের জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে। এর কারণ এই মাছের দেহে আছে বিষাক্ত নিউরোটক্সিন, যেটা সায়ানাইডের থেকেও মারাত্মক। সাধারণত এই মাছ যে ক্ষতিকর তা কিন্তু মোটেও নয়, কিন্তু কোনোভাবে যদি এর দেহে এই বিষাক্ত নিউরোটক্সিন থেকে যায় আর এই বিষাক্ত নিউরোটক্সিন মানুষের পেটে চলে যায়, তাহলে এটি মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে। শুধু তাই নয়, মানুষকে কয়েক মুহূর্তেই মেরেও ফেলতে পারে। তাই এটি খেতে চাইলে খুব সতর্কতার সাথে এই বিষাক্ত উপাদানটি এর দেহ থেকে আলাদা করে নিতে হবে। মাশরুম। বিশ্বের অনেক দেশের মতো আমরাও মাশরুম খেয়ে থাকি এবং এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। মাশরুম উচ্চ রক্তচাপ কমাতে, ডায়াবেটিস রোগে, টিউমার কোষের বিরুদ্ধে বেশ কার্যকরী। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, হজম ক্ষমতা বৃদ্ধিতে ও বাত ব্যথাতে বেশ উপকারী। তবে সব মাশরুম যে সমান কার্যকরী তা কিন্তু নয়, কেননা মাশরুম আছে নানান প্রজাতির। কিছু কিছু প্রজাতি আছে যেগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের দেশে সাধারণত ৮ থেকে ১০টি প্রজাতির চাষ করা হয়, কিন্তু আমাদের দেশেও এমন কয়েকটি প্রজাতি প্রাপ্তি মিলে যেগুলো আমাদের দেহের জন্য বিষাক্ত বা ক্ষতিকর। যেমন বুনো মাশরুম। বিশেষ করে আমাদের দেশে ব্যাঙের ছাতা বলে যে বুনো মাশরুম পাওয়া যায়, তাতে এক প্রকার ছত্রাক বিদ্যমান, যা মানবদেহের লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। খেসারির ডাল। আমাদের দেশের মানুষ মুগ ডালের পাশাপাশি আমরা খেসারির ডালও খেয়ে থাকি। পুষ্টিবিদরা বলছেন এই ডালে অনেক সময় বোয়া নামক এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকে, যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরিতে ভূমিকা রাখে। এই অ্যাসিড স্নায়বিক পঙ্গুত্ব সৃষ্টি করতে পারে, যেটা হঠাৎ করেই দেখা যায়, যার ফলে হাঁটতে অসুবিধা বা পায়ে যন্ত্রণা হতে পারে, এমনকি পা অবশ হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে খেসারির ডাল খেলে এই সমস্যা হতে পারে বলে পুষ্টিবিদরা বলে থাকেন। আলু। আলু আমাদের দৈনন্দিন খাবারের একটি অংশ বলা যায়, কেননা বর্তমান দিনে আমরা প্রায় প্রত্যেক দিন আলু খেয়ে থাকি। এই আলুতে শেকড়ের সৃষ্টি হলে সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামে এক ধরনের উপাদানের জন্ম নেয়। বিশেষ করে দীর্ঘ সময় আলু পড়ে থাকলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় আবার আলুর কাণ্ডে বা পাতাতেও এই উপাদান সৃষ্টি হতে পারে। বিশেষ করে আলুর গায়ে শেকড় হলে যে লাল স্পট তৈরি হয়, সেখানে এই উপাদানটি বেশি পাওয়া যায়। পুষ্টিবিদরা বলছেন এই গ্লাইকো অ্যালকালয়েড মানুষের দেহে প্রবেশ করলে মৃত্যু ঘটাতে পারে। এছাড়াও হতে পারে মানুষের মাথা ব্যথা, ডায়রিয়া, এমনকি মানুষ কোমাও চলে যেতে পারে। পুষ্টিবিদরা বলছেন ৩ থেকে ৬ মিলিগ্রাম যদি কেউ কোনো উপায়ে খেয়ে থাকে, তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও আলুতে কার্সিনোজেন নামক এক ধরনের সবুজ রঙের উপাদান দেখা যায়, যেটা আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের আলু এড়িয়ে চলা আবশ্যক। টমেটো। টমেটো গাছের পাতা এবং এর কাণ্ডে এক ধরনের উপাদান থাকে, যেটাকে
অ্যালানাইন বলা হয়ে থাকে। এটি আমাদের পাকস্থলীর জন্য ক্ষতিকর। পুষ্টিবিদরা বলছেন কাঁচা টমেটোর ভেতর এই উপাদান থাকতে পারে, তাই ভালো করে রান্না ছাড়া বেশি কাঁচা টমেটো না খাওয়াই ভালো। শুধু তাই নয়, টমেটো গাছের পাতাও খাওয়া উচিত নয়। কাজু বাদাম, তেতো এবং মিষ্টি এই দুই রকম স্বাদের কাজু বাদাম আছে আমাদের দেশে। কাজু বাদাম অনেক পুষ্টিকর হলেও তেতো স্বাদের কাজু বাদামে সায়ানোজেনিক গ্লাইকোসাইড নামের একটি বিষাক্ত উপাদান থাকে, যেটা আমাদের দেহে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদরা বলছেন কাঁচা অবস্থায় তেতো স্বাদের কাজু বাদাম একদমই খাওয়া উচিত নয়। আপেলের বিচি, আপেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল, তবে এর বিচির ভেতর একটুখানি সায়ানাইড থাকতে পারে। তাই কারো পেটের ভেতর যদি একটু বেশি পরিমাণে আপেলের বিচি বা এই বিচির নির্যাস ঢুকে পড়ে, তাহলে তার পেটে সায়ানাইড ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। এতে আপনাদের মৃত্যু হতে পারে। তাই আপেলের জুস বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন বিচি সেখানে কোনো ক্রমেই যেতে না পারে। কাঁচা মধু, মধু একটি অত্যন্ত পুষ্টিমানের খাবার। এর আছে অনেক গুণ, কিন্তু পাস্তুরিত না করলে সেই মধু আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, এমনটাই বলছেন পুষ্টিবিদরা। তারা বলছেন কাঁচা মধুতে অনেক বিষাক্ত উপাদান থাকতে পারে এবং মানুষকে মেরেও ফেলতে পারে। পুষ্টিবিদরা আরও বলছেন এমন মধু খেলে ঘোর ঘোর অনুভূত হওয়া, ঘেমে যাওয়া কিংবা বমি বমি লাগতে পারে। তাই কাঁচা মধু না খেয়ে প্রক্রিয়াজাত মধু খাওয়া উচিত। খাওয়ার সময় আমাদের আরও লক্ষ্য রাখা উচিত যাতে মধুতে কোনো ক্রমেই মৌচাকের বা মৌমাছির দেহের কোনো অংশ না থাকে। মটরশুঁটি ও শিমের বিচি, মটরশুঁটি ও শিমের বিচি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং জনপ্রিয়। শুধু আমাদের দেশেই নয়, এটি সারা পৃথিবীতেই জনপ্রিয়। তবে পুষ্টিবিদরা বলছেন এই মটরশুঁটি শিমের বিচিতে ফাইটোহেমাগ্লুটিনিন নামের একটি উপাদান থাকে, যা আমাদের অনেকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রান্নার সময় এটি পানিতে 15 মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। তারপর সেই পানি ফেলে দিয়ে আবার রান্না করতে হবে, এরপর খেতে হবে। কামরাঙ্গা, কামরাঙ্গা আমাদের অনেকের কাছে একটি প্রিয় ফল, বিশেষ করে আমাদের মেয়েদের কাছে। সুস্থ দেহের জন্য এটি একটি উপকারী ফল, কিন্তু যাদের কিডনি এবং স্নায়ুতন্ত্রের জটিলতা আছে তাদের জন্য এই ফলটি ক্ষতিকারক। পুষ্টিবিদরা এমনটাই জানাচ্ছেন। কচু, বলা হয়ে থাকে কচু গরিবের রক্তের আধার। তবে পুষ্টিবিদরা বলছেন এই কচু গাছ যদি ছায়া হয়ে থাকে তাহলে এতে একটি কম্পোনেন্ট উৎপন্ন হয়, যেটি আমাদের জন্য অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। কচু খেলে আমাদের গলা ফুলে যায়, চুলকায়, কারণ এতে অক্সালেট নামক একটি উপাদান থাকে। এটি অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই কচু খেলে সঙ্গে সঙ্গে লেবু জাতীয় জিনিস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা, কেননা এটি অক্সালেটকে নিষ্ক্রিয় করে দেয়। ডিম, ডিম আমাদের একটি সুপারফুড। এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কাঁচা ডিম, আধা সেদ্ধ ডিম কিংবা ডিমের এক সাইডে পোচ করে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যেসব মায়েরা গর্ভবতী তাদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর বলে পুষ্টিবিদরা মত দিচ্ছেন। প্রসেসড ফুড, এখন আমাদের ব্যস্ততা বেড়েছে, তাই আমরা এখন ক্যানের খাবার বা প্রক্রিয়াজাত খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়েছি, কেননা এটি আমাদের সময় বাঁচিয়ে দেয়। কিন্তু এই ক্যানের খাবার বা প্রক্রিয়াজাত খাবারের মান ভালো না হলে বা প্রক্রিয়ায় ত্রুটি থাকলে এটি আমাদের ডায়রিয়া, ক্যান্সার ইত্যাদির কারণ হতে পারে। এছাড়াও শুটকি মাছ কিংবা শুকনো ফলে অনেক ক্ষেত্রে সালফার ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের পেটে প্রবেশ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, যেটা আমাদের পুষ্টিবিদরা বলে থাকেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটা লাইক দিবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরে কোনো এপিসোডে। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক।